জনাব হাবিবুর রহমান হাবিব, আজকে যেহেতু বিষয় দিয়েছি ষড়যন্ত্র তত্ত্ব, তার অন্যতম একটা কারণ হচ্ছে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের যে সেমিনারটা ছিল 11 দলের, সেখানে বিএনপির রাজনীতির একেবারে বলা চলে যে অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন, এখন যিনি এলডিপির কর্নেল অলি আহমেদ। তিনি বলেছেন, আমি তাকে কোট করছি, তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, আপনাকে আগেও পরামর্শ দিয়েছি, এখনো দিচ্ছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মানে আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে তিনি যাদেরকে মিন করেছেন, আপনি নিশ্চয়ই বলতে পারছেন যে বাইরের কেউ না, দলের ভিতরেই তিনি আসলে শত্রু দ্বারা পরিবেষ্টিত, তেমন কোনো লক্ষণ আপনি দেখেন? আচ্ছা, প্রবীণ নেতা ছিলেন কর্নেল অলি, তাই তো? ছিলেন তো রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ঢাকার বাইরে থেকে উনি শহীদ হয়েছেন। পঁচাত্তর 15ই আগস্ট থেকে ঢাকা ছিল না তৎকালীন সরকার, সেখানে মারা গেল কেন? কথা তো সেটা না, কথা হলো নিরাপত্তা থাকা উচিত। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে একেবারে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রেখে উনি যেভাবে মানে ওপেন হয়ে যাচ্ছেন, সেটা অনেকেই তার শুভাকাঙ্ক্ষী যারা তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা তাকে বারবার বলার চেষ্টা করেছে এটা ঠিক না। উনি ষড়যন্ত্র না করলে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। যেমন ধরেন বিএনপির বিরুদ্ধে অভিযোগ, বিএনপি ভোট কাটছে, সিল মারছে, বিএনপি কাটা লাগে? বিএনপি সিল মারা লাগে না। বিএনপি এমনি জনগণ করার গ্রহণযোগ্যতা আছে, বিএনপি সিল মারতে যাবে কেন? না না, আমি যদি একটু পরিষ্কার বলি, নিরাপত্তা শুধুমাত্র নিরাপত্তা না, আমি বলছি যে অভিযোগটা যখন একজন করেন যে আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেশিত, আর একটা বলছেন যে যাদের অনেকে বিদেশ থেকে তাকে বিপদগামী করছে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে। আমি বলছি যে দলের অভ্যন্তরে কি আসলে আপনারা মনে করেন যে কোন ধরনের শুদ্ধি অভিযান কিংবা যাচাই বাছাইয়ের প্রয়োজন? দলের এখন আমি ওইভাবে বলতে চাই না, কর্নেল অলি একজন সিনিয়র মানুষ, উনি একটা বিএনপি থেকে বের একটা দল করলেন না, কঠিন একটা সময় ম্যাডামকে ফেলে চলে গেলেন না। বিএনপিতে 3 জন ব্যক্তি ছিলেন, 1 নম্বরে ছিলেন বি চৌধুরী, 2 নম্বর ছিলেন সাইফুর রহমান, 3 নম্বর ছিলেন কর্নেল অলি। বি চৌধুরী চলে গেলেন, সাইফুর রহমান ওয়ান চলে গেলেন, পরে ফেরত আসলেন কর্নেল অলি, কর্নেল ভিতরে উনিও চলে গেলেন। এ কী করলেন? যাদের বিরুদ্ধে 9 বছর আমরা আন্দোলন করলাম, একদম সদল বলে গিয়ে এলডিপি গঠন করে মানার ভূঁইয়াটা সব সহ, মানার ভূঁইয়াকে বাদ দিয়ে এই যে বিশ্বজিৎ যদি সব সহ একসাথে গিয়ে আপনার পল্টনে গিয়ে যোগ দিল, এটা কি সম্ভব? এরশাদকে নিয়ে এক মঞ্চে যা সম্ভব, ওই অনৈতিক কাজটা উনি করেছেন। তো উনি ওনার সাথে লাগলো বিএনপির সাথে জামাত ইসলামের 2 সিটে নির্বাচন করবে। ম্যাডাম বললেন আপনি 1 সিটে করেন, ওরা আমার 4 দল জোরে শরিক, ওরা 1টা সিটে করুক। উনি মানলেন না, ওই নির্বাচন করে সেই সিটটা হাল দেয়। যে জামাতের বিরুদ্ধে সাধারণ বিরুদ্ধে অবাদ দিয়ে তাকে ওই জায়গায় 2 জায়গায় নির্বাচন দেওয়া হল না বলে বিএনপির বিরুদ্ধে এত কিছু করলেন, শেষ পর্যন্ত মন্ত্রিসভার সদস্য হতে পারলেন না। সে কি জামাত ইসলামের পশ্চাৎ করলো? এমপি হয়েছে না? এমপি হয়েছে না? এমপি হয়েছে সে? কে কর্নেল অলি? না, সে কি? সে তো গেলেন এমপি হওয়ার জন্য, হয়েছেন এমপি। বিএনপি থেকেই উনি এমপি, বিএনপি চলে সাথে থাকলে উনি এমপি, ওনার নীতিকে উনি বিক্রি করে দিয়েছেন। উনি এখন যাই বলেন মানুষ ওনাকে গ্রহণ করে না। না না, আমি মানুষ গ্রহণ করার কথা না, না, উনি ওনার পরামর্শ আমাকে এবং ওনার পরামর্শ মানুষ শুনবেন না, যে ওনার পরামর্শ আপনার অভিযোগ থাকতে পারে না, যে উনি যে মানে আশঙ্কার কথা বলছেন, ওনার আশঙ্কার দরকার নেই, মাসি তো দেখার দরকার নাই, মানে ওনার বলার দরকার নেই, উনি এইগুলি বিএনপিকে মাথা খাওয়ার দরকার নাই। বিএনপি বিপদে ফেলে উনি চলে গেছেন। যেমন বিশ্বজিৎ, আমি তাকে সবচেয়ে সম্মান করতাম, তার খুব ভালো সম্পর্ক ছিল। বিশ্বজিৎ বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছেন, আমি স্যার আমাকে টানেন কেন? বলে তোমাকে টানে এই কারণে আমার জন্য 20,000 লোক, তোমার জন্য 5,000 আসে, ওই 5,000 করে 2,000 লোক তোমার কথা শুনে আমার কথা ধরে আসতেই পারে। বিশ্বজিৎ কে বলেন লাস্টে শেখ হাসিনা আপনি রাষ্ট্রীয় ক্ষমতা যান, আমি চাই আপনার সাথে আমার ছেলেটা সংসদ সদস্য হোক। চিন্তা করেন কোথায় গেল, ভেসে গেছে না? এই যে কথাগুলি, আর আমার ভাই মুস্তাফিজ যে কথাটা বলতেছে, আমি বলতে চাচ্ছি যে বৈষম্য যে কথাটা, যখন সবাই মিলে আন্দোলন করলো, ওই আলোচনায় যাচ্ছি না আমি, ওখান থেকে এসে আমি ষড়যন্ত্র তত্ত্বে যাচ্ছি। যেমন এনসিপি যে কোনো মুহূর্তে গিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারতো না? বিএনপি যেতে পারতো? আপনারা পারতেন না, 3 দিন 4 দিন 5 দিন পরে, তারপরে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করতেন। এটা তো গেছে তারেক রহমান লন্ডনে গেছেন, এটা স্বাভাবিক, একটা বড় দল। তখন তো এখন বিএনপি আমাদের এতগুলো সিট পেয়ে জায়গা আছে, অস্তিত্ব কি? বিএনপি তো 185 ছিল। এখন কথা হলো যে এখানে অনেক রাজনৈতিক দলগুলি ছিল,
তাদের ডাকতো না। প্রধান উপদেষ্টা কার সাথে বসতো? এনসিপি, জামাত, বিএনপি, আর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য করা হয়নি। আমি কোনটা বলেছি? আমি বলছি যে মানুষের অবস্থা পরিবর্তন অবশ্যই হবে। বিএনপিতে শিক্ষিত লোক নেই, ঢাকা ইউনিভার্সিটির বাইরেকার শিক্ষিত লোক নেই, ডাক্তার ইঞ্জিনিয়ারকে শিক্ষিত না, তারা কি মেধাবী না? হাজার হাজার বিএনপির ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। এইটা যদি বলে যে আমরাই শিক্ষিত, শুধু বিএনপি শিক্ষিত, তাহলে কি হবে? এটা বলিনি ভাই। না না, ওই যে তুমি বলে না যে এরকম আমাদের আপনি রাজশাহী শিক্ষা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শিক্ষাতে ইয়েছে, বেরিয়েছেন, এটা বলছে না? এই বলছে না যে আমি আমাদের আমরা- জায়গাটা ডিফেন্ড করলাম। ওই যে আপনারা কথা হলো যে আর্থিক আমরা রাস্তা থেকে উঠে এসে না, রাস্তাটা আমি বলি না তো, রাজনীতি করছি, রাস্তা আমি এরকম বলি তো না। নাই যে এই সমস্ত তাদের শতযোগ্যতা ছিল। সবাই লিফটেলা ভাড়া থাকতো না, সবাই গাড়িতে চড়তো না। পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে, সবারই লাভ হয়েছে। আজকে 29 বছর 18 বছর বয়সে এই যদি বৈষম্যবাদী আন্দোলনের মধ্যে যদি সরকার পতন না হতে মানুষ সরকার বিরুদ্ধে সাংঘাতিক ক্ষোভ বিক্ষোভ ছিল বলে আন্দোলনটা সফল হয়েছিল, তাহলে কি এই বিরোধী দলের চিফ হতে পারে, এমপি হতে পারে এই বয়সে? অনেক বড় পাওয়া। বিএনপি আগে হয়েছে, বিএনপির কাছে নতুন কিছু না। হ্যাঁ ভাই, তারেক দেখেন, রহমান আমি বাংলাদেশে- এটা খুবই স্ট্রিক্টলি বলতে না, না, চাই। দেখেন, তারেক আপনারা রহমান, আমি বলি শেষ তরুণদেরকে করি। যদি সম্মান আমি দিতে না সম্মান পারেন, করে বলতেছি। দিয়েন না, কিন্তু এইভাবে আমি বলবেন না। সম্মান করে আপনি যে বলতে- চিফ হুইপের কথা না, না, বলছেন, না। সে নাহিদ ইসলাম যে যে 3 তারিখে কি হোক, না, ভাই কি হোক, এইভাবে বলেন না, জুলাই মাসে কি বসে হচ্ছে? আমরা ছিলাম না, আমরা আন্দোলন করেছি না। ভাই আন্দোলনের কোনো এইটা- ফসল আমরা পাই না না, সত্যি কথা বলবো, লোক আন্দোলন করেই গেছে। না না, সত্যি কথা ঈদের পরে বলবো, আন্দোলন দেখার জন্য না, আমরা না, বসে থাকতাম যে কবে ওটা একটু আন্দোলন ওরকম হয়, করবে। এমনি একদিন হয়নি। ভাই আপনারা কোনো রকম না আন্দোলন না, সফল করতে পারেন, আমি এটা reality, আমি এটা বলি মেনে না, নিতে হবে ভাই। আমাদেরকে বুঝতে হবে, জানতে আপনারা হবে, 90 আন্দোলন করছেন, দ্যাটস চিনতে ফাইন, হবে, কিন্তু লাস্ট চিনতে হবে। 17 ইয়ার্সে চিনতে হবে। আপনারা কোথাও ছিলেন আমাদেরকে না। আরে আমরা ছিলাম না, যে আমরা না থাকি এমনি হয়েছে, এটা ছিলেন না ভাই, এমনি হয়েছে, ছিলেন না কোথাও। কোন 36 আন্দোলন আন্দোলন হয়েছে, কোন আন্দোলন সফল হয় না এবং ভাই। আন্দোলন জনগণের পুঞ্জীভূত ক্ষোভ তো আন্দোলনের একদিনে আপনাদের আন্দোলন আন্দোলনের সফল জন্য হয় না, একদিনে ছেলে বাচ্চা পেটে এই 3 তারিখে নাহিদ ইসলাম নিজের মৃত্যুতে পরোয়ানা সই করে সে বক্তব্য দিয়েছেন, এক দফা ঘোষণা দিয়েছেন। মৃত্যুর অপরাধ আমাদের চেয়ে আপনারা বেশি। সবাই সেফ সাইডে ছিলেন। আমাদের চেয়ে বেশি। আপনার দলীয় আমাদের চিফ চেয়ে বেশি। লন্ডনে ছিলেন, আমাদের চেয়ে বেশি। আপনার দলের ওই যারা তুলনা করতে- গুরুত্বপূর্ণ ইয়া ওই ছিল, তুলনা এখন করতে- মন্ত্রী আছেন, আরে, তারা বিভিন্ন দেশে ছিলেন। এইসব কি বলে এগুলি? কি বলে? সালাউদ্দিন সাহেবকে ধরে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় ফিরে রাখা হলো, বলে কি এগুলি? কি বলে এগুলি? আমরা আমাদের তো সরাসরি জেনারেল এরশাদ সাহেব আমাদেরকে মন্ত্রী বানাতে চেয়েছে, টাকা পয়সা রাজি হয় না, বুলেট তারপরে এরা হারুনির হোটেলে 6 জন হারুন ধরে নিয়ে গেল ডিবি অবশ্যই, ভাই বললাম তো এইটা নিয়ে ভাই ডিবেট ডিবি করেন ধরে না। নিয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে সৃষ্টি গেল করেন না। কেন? আমি বিবৃতি দিচ্ছি, আমার বিবৃতি আমার আমার কি বিবৃতি দিচ্ছেন? আমি কোথায় বিবৃতি করছেন? বিবৃতি মানে আমার ভিডিও আছে, ভিডিও ছাড়ছি আমি যখন ভাই এই আপনারা 6 জন- কোথাও- ভাই আপনাদেরকে আমরা তুমি কোথাও তো দেখিনি। কথার ভিতরে কথা বলতে, এইটাই তো তোমাদের না না, ব্যাপার। আপনারা খারাপ ডিবিতে কথা। আটকে ভাতের আসো। হোটেলে আটকে রাখছিল মানে এটা কি ধরনের কথা? কথা আছে না, ডিবি অফিসে আটকে এইভাবে রাখছে। আপনারা তরুণদেরকে না, ছোট করে কথা তরুণদেরকে বলবেন, আমরা এটা তো করি না। ভাই বসে আমরা সত্যি না না, বলবো। আমরা সিনিয়র, আমরা শুনতে রাজি না, রাজি তো হবেন না, আপনারা তো পছন্দই করছেন আমরা না শুনতে তরুণদেরকে। রাজি না, আপনারা চান না যে তরুণরা রাজনীতিতে আসুক, আপনারা সিনিয়ররা বাংলাদেশকে লুটে পুটে খাবেন, আরে এটা আমরা হচ্ছে মার আপনাদের খেয়েছি, রাজনীতি। আমরা মার খেয়েছি, টাকা তো পিস্টল আর খেয়েছেন, negotiation করছেন, এভাবে খেয়েছিলেন, আপনাদের রাজনীতি ছিল এটা। কি বলে এগুলি ছেড়ে? আচ্ছা আচ্ছা কি বলে জনাব হাবিবুর রহমান ওদের মতো আমার- সম্পর্ক শুনুন, এগুলোর সাথে আমাদের ডাকেন না। তা আমরা ওদের জন্মের আগে আমরা ন্যাশনাল হিরো, আমরা বারবার জেলে গেছি, বারবার আমরা কথা মার দিয়ে তো খেয়েছি। কথার যদি না না, যুক্তি এইগুলো খণ্ডন ঠিক করতে না। পারি, জি। না না, কথা হলো যে যখন এরা 6 জনকে হারুন জোর করে ওদের সিগনেচার নিল, বাধ্য করেছে, আমি তখন বললাম আমার ভিডিওটা আমি কালকে ছাড়বো, আজকে বলছে, আমি বললাম যে তোমরা যে এ স্বাক্ষর করলে আন্দোলন করবো না, সরকার পথে আন্দোলনের সাথে আমরা যাবো না, থাকবো না, আমরা সন্ত্রাসের সাথে নাই, তোমাদের তো ধরে নিয়ে গেছে, সারা পৃথিবী দেখছে, তোমার বাবা মা দেখছে, জাতি দেখছে, হারুনের ক্ষমতা নেই, সরকারের ক্ষমতা নেই, তোমাদের একটা হাতে আঙ্গুল কাটা, মেরে ফেলতে দরকার, মেরে ফেলতে দূরের কথা, এই যে এতগুলো শিশু বাচ্চা মারা গেলো, তাদের জীবনে কি তোমাদের কোনো মায় নাই? আমাকে তো এরশাদ সাহেবের চেষ্টা শুনলো না, আমি তো বিশাল ক্যাম্পাসে থাকতাম, ক্যাম্পাসের বাইরে মিছিল নিয়ে আবার ঢুকে পড়তে হতো আমাকে। তারপর আপনার এই ভিডিও যেগুলো দেখে ফেললো, পুরো বাংলাদেশ আন্দোলন নেমে গেল। আমি সেটা বলিনি তো, আমি বলেছি, উৎসাহিত করেছি যে তুমি কেন করলা, ভাই আমি তোমাদের উল্লেখ কিছুই করি, করতে পারতেন উনি যে কথাটা বলছেন, এবং আমি আমরা ওই প্রথমে আন্দোলনে জুলাই যেতে চাইনি, গণঅভ্যুত্থানের যেতে এই চাইনি, জি। independence উনি জুলাই আন্দোলন উল্টাপাল্টা করতে এই বক্তব্য কয়দিন দেন, এটা লোক বললেন তা মাত্র। না। জুলাই চলছে, জুলাই আমার আন্দোলন মনে হচ্ছে- করতে জুলাই এই বছর বিষয়ে ওনারা এরকম উল্টাপাল্টা আপনারা কিন্তু বক্তব্য দেন। প্রত্যেকে ঢাকা স্বীকার করেন, বিশ্ববিদ্যালয়- যারা ভাবেন এবং জনমুস্তাফিজ, ঢাকা আপনারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বলি, স্বীকার করেন দেখেন, যে ঢাকা জুলাই পক্ষে বিশ্ববিদ্যালয় জনগণ কিন্তু জুলাইকে একটা কথা বলতে বিতর্কিত চাই, করে। আপনি নিজের মতো করে না বলছেন, না, আমাকে তো স্পেস দিচ্ছেন না না। না, আমার কথা ভিতর তুমি কথা বলেই যাচ্ছ, আপনি ভুলভাল তথ্য দিচ্ছেন, আমি বলবো না। আমি ভুলভাল বলছি,
হ্যাঁ ডেফিনেটলি ভুল হলো অবশ্যই। যে অবশ্যই হোটেলে নিয়ে যে আটক করা হচ্ছে কোনটা ভুল জনাব আর হাবিব, কোনটা আমার সত্য, আমার আরো সে প্রশ্ন বয়স ছিল হলে কিন্তু তারপর আমরা এটা বলবে। এই টপিকে যে আমি যেটা আমাকে 30 সেকেন্ড বললাম, এই 30 সেকেন্ডে একটা জিনিস বলে দিচ্ছি। যেই 6 জনের কথা, যেই 6 জনের তারা কথা বলছেন, করেছে, আমি তাদেরকে উৎসাহিত জি, করেছি please. যে এটা তোমরা করলে তোমাকে মেরে ফেলতো, এই কথা আমি বলেছি। জি, আচ্ছা। তাদের উৎসাহিত করেছি। আচ্ছা, কেন উৎসাহিত করলে? করেছে সাইদ মুস্তাফিজ, 5 তারিখে আমার ভিডিও দেখো, 4 থেকে ভিডিও দেখো, চালিয়ে যাও তোমরা। আমি 11 তারিখে বলে তোমাদের আন্দোলন সফল হবে, হবেই। এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমাতে পারবে না।